বা তোমার কাছে তো আমি যাইতে চাইছিলাম। বাবা তুমি আমাদের তো দোকান দিছি, তুমি তো দোকানটা দেখতেও গেলা না, আর ইয়াও করলা না। এখন তো দোকানে যে মাল সামান আছে এত তো ভালো কাস্টমার ফিরে যাইতে আছে। এখন যদি তুমি কিছু টাকা দাও তো আমি দোকানে মাল সামান একটু করতাম, দোকান ভালো পজিশনে নিয়েছি। হ্যাঁ বাবা ঠিকই কইছো। তো আমি ভালো করে চিনি। তো আমি ছোটবেলা তো লাইলে ফেললে ডাঙর করছি। হ্যাঁ, তুই যে কতদূর ব্যবসা করতে পারো সেটা আমার জানা আছে। তো আমি কয়েকবার ব্যবসার লেগে টাকা দিছি, তুই কয়েকবার ব্যবসা লস করছো, কিন্তু তুই ব্যবসা ভালো করতে পারছ নাই। তোর আমি ব্যবসার লেগে একটা টাকা পয়সা দিতে পারবো না। ভালো পজিশনে তো লইছি। না, তুমি এরকম বহুতবার আমার বলছো, কিন্তু তোমার ব্যবসা লেগে টাকা পয়সা দেওয়া হবে না। তোমার আমি সাফ সাফ বলতে আছি, তুমি যদি বিদেশ যদি যাইতে চাও আর যদি যাও, যত টাকা লাগে সব টাকা আমি খরচ করবো। তুমি বিদেশ গেলে যাইতে পারো, কিন্তু তোমার আমি ব্যবসার লেগে একটা টাকাও দেবো না। তোমার পথে তুমি যাও। হে বন্ধু, কি খবর? এটা কি করিস? এই তো বন্ধু টেনশনে আছি। কি টেনশন? আরে বাবার কাছে যাই কইলাম যে বাবা আমি তো দোকান দিছি ভালো পজিশনে, তুমি কটা টাকা পয়সা দাও। টাকা পয়সা একদম না করে দিয়েছে, টাকা পয়সা দিতে পারবো না। আর তোমাকে ভালো করে আমি চিনি, তোমার কত টাকা দিয়ে তোমার লস করছে খেলি। এখন খেলি কইতেছে তাই তুই বিদেশে যা, বিদেশের জন্য আমি যে একটা টাকা লাগে দিব। বিদেশে গেলে টাকা দেবো? হ্যাঁ তো যাও, বিদেশে যাও, দোকান টোকান বেচে বিদেশে যাও, কি আর করার। বন্ধু তুমিও কইতেছো? হ্যাঁ আচ্ছা দেখি যাই। আচ্ছা তা বন্ধু যাও। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বন্ধু, শামীম বিদেশ গেলে 5 বছর হইলো, আর ওর সময় হয়ে গেছে। আর বাপের কাছে শুনলাম মনে হয় কালকে আইতে পারে না, আজকে আইতে পারে, সেও না। হ্যাঁ, ওই যে বিদেশ গেল, দোকানটা বেচছে, দোকানটা তো ভালো জায়গায় আসছিল। দোকানটা ভালো পজিশন। ওই দোকানটা যে টাকা খরচ করে গেছে, ওই টাকা যদি ওই দোকানে খাটাইতো, ও কিন্তু এতদিন অনেক পয়সা কামাইতে পারতো। আল্লাহ জানে কি অবস্থা হয়ে আছে। শুনছে আজকে আইতে পারে। দেখি আইলে তো আল্লাহ বই। হ্যাঁ। তারপরে আমরা দেশে আছি, আমরা তো আল্লাহর রহমত মোটামুটি ভালো। কিরে বন্ধু কি করো? এই যে নাম লইতে লইতে আই পড়ছে। ভালো আছো তোমরা? তোমার কি অবস্থা? আছো ভালোই? আছি ভালো মোটামুটি। 5টা বছর তো বিদেশ কারে আইলা। হ্যাঁ 5টা বছর তো বিদেশ কাটাইলাম। আব্বারে তো করলাম, আব্বা হলো না। কি হলো না? বললো না একটা ভালো পজিশন একটা দোকান লইলাম, বাবা কিছু টাকা দাও আমি কিছু মাল টাল উঠে দোকান থেকে। 5টা বছর খাইতে এলাম, খেলে 6 লাখ টাকা পাড়ে দিছে, দিয়ে পাঠাইছে। ওই 6 লাখ উঠাইতে আমার কষ্ট হয়ে গেছে গা। আর আমি তো কোনো লাভই হইলো না। তাহলে আমি এত 6টা বছর খাটলাম, 6টা বছরের টাকা। 5 বছর খাটলা, এটি করে খাও। 5-6 বছর যা খাটলা, তুমি কোনো ক্যাশ ক্যাপিটাল কিছুই করতে পারো না। ক্যাশ কেবল কিছুই করতে পারবো না, আমার সব সব শেষ। কারণ আব্বাই আমার বুঝতে পারলাম যে বিদেশে গেলেই খেলি টাকা, বিদেশে গেলে যে এত কষ্ট এত বোঝে না। ও আর সে তোমার ব্যবসাটা ছিল, ওইটাই করলে মানে তুমি এতদিনে কিছু করতে পারো। আমি অনেক কিছু করতে পারতাম, সেটা আমার বাবাই বুঝে না। আমার পুরো থাকা গেল গা 5টা বছর। যাও কারণ যা গেছে গেছে, পিছনে যা গেছে ওগুলা বাদ দাও, ভবিষ্যতে চিন্তা করো। চলো সামনের দিকে যাই। আমাদের দেশের কিছু লোকের ধারণা শুধু বিদেশ গেলেই টাকা ইনকাম করা সম্ভব, ভালো থাকা সম্ভব। আসলে তাই নয়। সঠিকভাবে পরিশ্রম করতে পারলে বাংলাদেশেও টাকা ইনকাম করা সম্ভব।